এখানে দাঁড়া কিনে আমাদের আস্তানা বাঁধতে হবে। রাকে সকলকে বল এখানে তাম্বু করতে। এখানে তাম্বু কর কিনে। রাকেশ তো আমার কাছে আয়। সর্দার কি বলবি? আরে রাকেশ আর মরার পর তো দলের সর্দার তোকেই হতে হবে। তুই বুঝে শুনে না নিলে দল চালাতে পারবি ক্লাই? সর্দার যে কি বলিস না, মরতে যাবি কিনে? সর্দার আসিস বটে, দাঁড়িয়ে থাকবি, আমরা তোর হুকুমই তালিম করব। রামিসা আমার শ্রাবণী কই রে? কে তো দেখতে পাচ্ছিলাই। তোমার বেটি তো এখনো ঘুমিয়ে ওঠেলা। আচ্ছা আমি ডাকছি। কি রে শ্রাবণী, ঘুম থেকে উঠবি? সারাদিন ঘুমিয়ে থাকবি? মা আমার কাছে ঘুমটা ভাঙা দিলি, কেটে কেটে সময় পেলি না, এখন তখন ঘুমাইলে হবে ক্লাই। তোর বাবুজি ডাকছে। বল বাবুজি। বলবি অসময়ে কেউ ঘুমায় নাকি? এই ছেমরি তোরা সব কোথায় যাবি? বটে নিয়ে যাবি ক্লাই? যাবো তোদের সঙ্গে। যাবি তুই? কোথাও যাওয়া হবে ক্লাই? কাছে থাকবি? লাই বাবুজি যাবো। জেদ করিস লাই, কোথাও যেতে হবে ক্লাই। নিয়ে আমার অনেক স্বপ্ন, যদি কিছু হয়ে যায় আর আশীর্বাদ থাকলে আর কিছু হবে ক্লাই। মাকে যাইতে দে। তো জেদ করতে লাই মা? আর কিছু বলতে হবে ক্লাই। মা বেটি যখন যাবেই বলছে, ওকে ভালো করে জঙ্গল দেখা, চোখে চোখে রাখবি যেন কোনো বিপদ না হয়। ঠিক আছে শ্রাবণী, তুই আমার সাথে আয়। বাবুজি আমরা আসছি। সর্দার বলেছে আমাকে জামাই করবে, আমি হব তোর রাজা, তুই হবি আমার রানী। কি রে হবে ক্লাই? শাদি করলে তো কোন রাজপুত্র আসবে শাদি করতে? তোহারে দেই খালি রাজপুত্রই আসবে। এই শ্রাবণী তো কথা না বলে কাল কাট করাতে যাই কিনে। হ্যাঁ তারে চল, কাট করে নিয়ে যাবো, পরে রান্না হবে। হ্যাঁ থোড়া কাট লিয়া তম্বু যা, শিকার করে আসছি বটে। হ্যাঁ তাই হবে, সাবধানে যাস কিনে। জঙ্গলে তো দেখছি রানাঘাটের পরে মেলা বসেছে। তো ঠিকই বলেছ, ওখানে আমার চোখে পড়েনি কেন? তো দেখছি আসমানের চাঁদিতে এসে গড়াগড়ি খাচ্ছে। তো গোলা হিস তে গিয়ে যেন তা ফুটে না একটা তাতে জানলে আবার কাটা ফোটে নাকি? চল দেখি। তোমার শাড়িটা ছিঁড়ে ফেললে? তো সামান্য শাড়ি, তো কপাল ফেটে রক্ত বার হয়েছে। না ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। আমি বুঝতে পেরেছি, এখনো ভয় ভাঙেনি তাই না? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে রেখে আসছি। দেখো তোমরা এগো এখন আবার কোথায় যাচ্ছ? তোর পরে একটা মিটিং আছে, আসতে আমার রাত হবে। কি রে তোমাদের বডি ব্যথা কেন? কি হয়েছে? ও কিছু না মা, এই সামান্য একটু কেটে গেছে। তুই কেটে গেছে মানে? কপাল থেকে তো রক্ত পড়ছে, করে কাটলো? ঠিক আছে তুমি যাও, আমি দেখছি। কি রে সব পরিটুরি গেছিলি নাকি? না মা, ও তোমাকে পরে বলবো, আমার খুব খিদে লেগেছে, আমাকে আগে খেতে দাও। ঠিক আছে হাত পা ধুয়ে আয়, আমি তোর জন্য খাবার বাড়ছি। সর্দার বাবুজি তাদের মতন আমাদের রাস্তা নাই কেন? না তো মানুষ কই? আপনি কি দেখতে পাচ্ছি না তো? আপনি আইসেছে দেখ কেনে? বাবু তাদের গরিবের রাস্তা নাই? পাবো না, আমার নাম শাহিন, থেকে তুমি আমাকে শাহিন বলে ডাকবে। তুই শাহিন বাবু হঠাৎ কি মনে করে? এই দিনকার পর থেকে আমার শুধু তোমার কথাই মনে পড়ছে, তোমার মুখের হাসি আমার চোখে স্বপ্নের মতো ভাসছে। তুই কি বলছিস শাহিন? চোখের দিকে তাকিয়ে দেখো, চোখ সারাক্ষণ তোমাকেই খুঁজছে। কিন্তু কিন্তু নয়, আমি তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি, সবকিছু ছেড়ে দিয়ে আমাদের রাস্তায় চলে এসেছি। তুমি আমাকে ফিরিয়ে দিও না। বুঝতে তো আমারও ইচ্ছে করে, আমরা ছোট যা, আমাদের ভালোবাসতে নিতে স্বপ্ন স্বপ্নে থেকে যায় বাবু, বাস্তবে কখনো ঠাঁই পাইলে। হে রাকে তো শ্রাবণীকে অনেক ভালোবাসি। দেখ শ্রাবণীর জন্য রাজপুত্র চলে আসছে। ভালোবাসা থাম, বুঝতে আমি করছি। ব্যবস্থা করবি তুই? এটা করবো, সেটা তো তুই দেখতেই পাবি, তো বলার কি আছে? কে তুই কিছু করিস লাই জানে আমাদের রাস্তার আর ক্ষতি হয়ে যায়। থার্ড তো রাস্তা না। ব্যাপার, তুমি বাড়ির ভিতরে ঢুকে পড়েছো? আরে দাঁড়াও না, বকছো কেন? ছেলেটা কি বলতে চাই তো শোনো আগে। আমরা তো ওদের ওই চরে স্থানা করেছি, আর ছেলে আমাদের স্থানে গিয়ে তাদের মেয়ের সাথে ছিছি, তা আমি মুখে বলতে পারবো ক্লাই? করো, বাজে বাজে বলছো। ও গো তুমি তো হয় না। আমি আজে বাজে বলছি ক্লাই, আমার সাথে গেলেই সব দেখতে পাবি। ঠিক আছে বাবু, আমি আসছি। একে আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলে নিচ্ছ, তার কিচ্ছু রাখলো না। ও গো শান্ত হও। আমি শান্ত হব না। এই লালু, এই কালু, বলেন বাবু। চল তোদের আস্থানার ব্যবস্থা করতে হবে। বাবু তোর ঘর ফিরে যা, তাহলে তোর আপা জানতে পারলে এখানে থাকতে দেবে কি? না চাষি, এখান থেকে কোথাও যাবো না। আব্বা তুমি এখানে কেন? বাড়ি চল। আব্বা আমি এখান থেকে কোথাও যাবো না, আমি শ্রাবণীকে ভালোবাসি। চুপ, বস। রুচি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। একটা ছোট জাতের মেয়েকে এই কালু আইনকে গাড়িতে তোল, আস্থানা পুড়িয়ে দে। বাবু এমন করিস লাই, ছোট জাত হলে ওগুলো তো মানুষ। নিজের মেয়েকে লেলিয়ে দিয়ে আবার মানুষ। বাবুজি এমনটা করিস লাই, আমাদের রাস্তাটা চালাস না বাবুজি। বাবু তোদের ভাড়াতে আমরা কাজ করতে চাই, আমাদের রাস্তাটা সব জ্বালিয়ে করে দিই, তোদের আর কিচ্ছু নাই। ঠিক আছে অসুবিধা নেই, থেকে তোমরা আমাদের এখানে থেকেই কাজ করো, আমাদেরকে কেউ কিছু বলতে পারবেন। সত্যি বাবু ওর মতো মানুষ হবে কি? অনেক ভালো মানুষ আছিস বটে। ওই তো আমার শ্রাবণী, ওইখানে ইট বচ্ছে। শ্রাবণী এখানে ইট বচ্ছে। আমি তোমাকে অনেক খুঁজেছি শ্রাবণী, কোথাও পাইনি। শাহিন এখানে একটা সাঁওতাল মেয়ের সঙ্গে বন্ধুকে জানানো দরকার। হ্যালো মিলন, এই দেখ তোর ছেলে আর ইটভাটার একটা লেবারের সঙ্গে শ্রাবণী। ওকে ওখানে রাখ, খুনে আসছি। শাহিন ও আমাকে ছাড়ে দেবে ক্লাই? না শ্রাবণী, তোমাকে আমি কখনো ছেড়ে যাবো না, মরে গেলেও না। শাহিন ও আবার এখানে এসেছিস? দেখ বাড়ি যা, ওর জন্য আমাদের রাস্তাটা পুরো খাক হয়ে গেল। এখানে জ্বালাস লাই, তুই এখান থেকে চলে যা। শাহিন তুই আবার এখানে এসেছিস? আমি লাই বাবু চোখে মারিস লাই, আমি তোর পায়ে ধরে বলছি, এখানে হলে তুই আমাকে মা।
লাই বাবুজি আমার মেয়েকে মানুষ লাই। এই তো সেই চিন। আচ্ছা ভাই, মেয়ের হাতে একটা ছাপ লাগিয়ে দিন। ঠিক আছে বসুন, দিয়ে দিচ্ছি, কিন্তু একটা কথা, হিসাব লাগালে কোনোদিন উঠবে, ততদিন বেঁচে থাকবে, হাতে ততদিন থাকবে। আচ্ছা সমস্যা নেই, লাগান। কোনটা লাগাবো? এইটা লাগিয়ে দিন। আমি দেবো না, মেয়ে আমার। আমরা মেসা আমি সব বলবো। ওরা যখন শিকার করার জন্য কোন রাস্তা দিয়ে হাইটা যাচ্ছিল, কোন কিছু দুষ্কৃতী। এই তো সুবর্ণ সুযোগ, মেয়েটাকে যদি নিয়ে গিয়ে বেঁচে দেওয়া যায় অনেক টাকা হবে। পারছি না, ওর আব্বা আছে। আবার কোনো ব্যাপার হলো? বল, ওকে অজ্ঞান করে দিয়ে সেটাকে নিয়ে চলে যাও। সেই থেকে শ্রাবণী আমার মেয়ের মতোই থাকতো। রামেশদা উনিকে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারে ক্লা। তোমরা না থাকলে আমার সবাইকে আর কোনোদিন দেখতে পেতাম। তোমাদের কাছে আমি জোর করছি না, কাজাই আমার মেয়েকে ফিরিয়ে দাও। আচ্ছা সোহেল, ভাগ্যের কি পরিহার, ওর মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ের কথা তো হয়েই ছিল। আজ আমার কোনো আপত্তি নেই। তুমি বাবুজি মা আর কোথাও যাবে না। আজ থেকে এই ইটভাটার সব দায়িত্ব তোমার। শাইনা সবার বিয়েটা আমরা কোলে মিলে একসঙ্গে থেকে দেবো।